তোমরা ইচ্ছা করলে জাহান্নামের টিকিট নিতে পারো। আল্লাহ বলছেন ইচ্ছা করলে কুফরি করতে পারো, আবার ইচ্ছা করলে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমাদেরকে শুকরিয়ার ফল জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই কথা এখানে বলেছেন রব্বুল আলামিন বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, যারা জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের বাসিন্দা হবে, তারা সৃষ্টির ভিতরে সবচাইতে নিকৃষ্ট। ছাগলের চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, কীট পতঙ্গের চাইতে খারাপ, পোকামাকড়ের চাইতে খারাপ, দুনিয়ার পচা নোংরা জীব জন্তুর চাইতে খারাপ, এমনকি শূকরের চাইতে খারাপ। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো যারা জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জাহান্নামের টিকিট কে দেন? কে দেন? আল্লাহ দেন। কে দেন? আল্লাহ দেন। কর্মফল, এটা কি কর্মফল। যারা আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে অস্বীকার করবে। বন্ধু, আজকে কোনো মতে দিনটা পার হয়ে যাক, এই নির্বাচনটা পার হয়ে যাক, তারপর ধীরে ধীরে তসবিহ ধরবেন, জুব্বা ধরবেন, দাড়ি রাখবেন, মাথায় টুপি দিবেন, ভালো ভালো চলবেন, ভালো পথে চলবেন, ভালো মতে চলবেন। আসলে কি নির্বাচনের পরে বেঁচে থাকবেন কি থাকবেন না এর কোনো গ্যারান্টি আছে? আসলে কি আজকের পরে আরো বেঁচে থাকবে এরকম নিশ্চয়তা আছে? বরং আল্লাহ তাআলার দাবি হলো, বান্দা আজই তোমাকে তওবা করতে হবে, আজই ঈমান আনতে হবে, এখন থেকেই তোমাকে আমার পথে মেনে নিতে হবে। আল্লাহ কবুল করে না। নেতারে নিয়ে আসেন এরকম একটা বক্তব্য, নেতা আপনাকে শোনায় দেখ যে আমার পথটা ঠিক পথ। যদি নেতা বলতে পারেন তাহলে নেতার পথে চলবেন। যদি নেতা বলতে না পারেন, যদি নেতা বলতে না পারেন, যে নেতা যদি আপনাকে আল্লাহর পথ দেখায় দিতে না পারেন, তাহলে নেতার সাথে যাব না, নেতার সাথে যাব না। কারণ আমার ঈমান আমাকে রক্ষা করবে, আমার আমল আমাকে রক্ষা করবে। আমি সুসংবাদ শুনে অভিভূত হয়েছি, সন্তুষ্ট হয়েছি, আবেগ আপ্লুত হয়েছি, আমি আল্লাহর দেওয়া সুসংবাদ শুনেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলে দিয়েছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের আপ্যায়ন আর মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউস দিয়ে। ঈমান তো এনেছি, এখন নেক আমলটা করব ইনশাআল্লাহ। ঈমান এনেছি, এখন কি করব? শাবান মাসের এই মঙ্গলবার দিনগুলো তো রাতে ঈমান এনেছি, নেক আমলটা করব। কি করব? ঈমান এনেছি, নেক আমলটা করব। ঈমানও এনেছি কি পাকাপোক্ত ভাবে, চারিদিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা চারিদিক থেকে সব কথায় আমাদেরকে আবদ্ধ করেছেন। এক, আল্লাহর প্রতি ঈমান এনেছি। বলুন কার প্রতি? আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, রাসূলদের প্রতি, কিতাবের প্রতি। ঈমান এনেছি দুনিয়া যা হয় আল্লাহই করতে পারেন, আর কেউ করতে পারেন না। ঈমান এনেছি পরকালে উঠতে হবে, ঈমান এনেছি পরকালে জবাবদেহি করতে হবে, ঈমান এনেছি অবশ্যই অবশ্যই আল্লাহর আদালতে হাজির হতে হবে। আল্লাহু আকবার। এ হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনেরা জেনে রেখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, তারা হলো সৃষ্টির ভিতরে সেরা। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো তারা যারা ঈমান আনার পরে নেক আমল করবে। তাদের বিনিময়টা কি? তাদের বিনিময় হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলছেন তাদের বিনিময়, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের বিনিময়টা হলো তাদেরকে আল্লাহ জান্নাতে আদন দান করবেন। সুবহানাল্লাহ। যা নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। এই জান্নাতে যারা চিরস্থায়ী থাকবে, জান্নাত থেকে আর কখনো বের হতে হবে না।
সুবহানাল্লাহ। এই জান্নাতের টিকিট আমি দিলাম নাকি আল্লাহ দিলেন? জান্নাতের টিকিট আমি দিলাম না আল্লাহ দিলেন? এই জান্নাতের টিকিট আল্লাহ তাআলা দিবেন নাকি কোনো মানুষ দিবেন? তা আপনারা এই কথা মনে রাখবেন। এই নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, নির্বাচনে বিভিন্ন বয়ান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। অমুক দল জান্নাতের টিকিট দেয়, যদি উনি না দেন তাহলে কিন্তু আপনি মিথ্যা কথা বললেন। নামাজি মিথ্যা কথা বলবে না, ইমানদার মিথ্যা কথা বলবে না। খবরদার, খবরদার, সাবধান। জান্নাতের টিকিট কেউ দেয় না। কে দেন? কে দেন? জান্নাত কার হাতে? এটা মেম্বারি এই রিলিফ কার্ড না, এটা চেয়ারম্যানের রিলিফ কার্ড না, এটা কার কাছে? কার কাছে? সাবধান থাকবেন, জবানটা সাবধান করেন। জবান যদি সাবধান করে পুত পবিত্র রাখেন, এই জবানে মউতের সময় কালিমা হবে। আর যদি জবানটা ঠিক না রাখেন, এই জবানে যা মন চায় তাই যদি বলেন, তাহলে এই জবান জুট হয়ে যাবে, জবান জুটা হয়ে যাবে। ঠিক কি না? হয়ে যাবে না? জবান বরবাদ হয়ে যাবে। এই জবানে কালিমা উঠবে না, তেলাওয়াত উঠবে না, এই জবানে আল্লাহ রাসূল থাকবে না। যদি জবানটা মিথ্যে হয়ে যায়, জবানটা বাতিল হয়ে যায়, জবানটা গীবত হয়ে যায়। জবানটা ঠিক রাখেন, দিলটা ঠিক রাখেন, মাথাটা ঠিক রাখেন। আস্তে আস্তে ঠান্ডা মাথায় আল্লাহর পক্ষে রায় দিয়ে দেন, আল্লাহ কবুল করেন আমিন। রাসূলের পক্ষে রায় দিয়ে দেন, দ্বীনের পক্ষে রায় দিয়ে দেন, দেশের পক্ষে রায় দিয়ে দেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তাদের দ্বারাই সম্ভব। কাদের দ্বারা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। কারা? আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ওই সব লোকেরা হলো সেই সব লোক, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে ভয় করে, রাতেও ভয় করে, দিনেও ভয় করে। সব সময় কথা বলতে গিয়ে, চলতে গিয়ে, উঠতে বসতে, সব সময় লেনদেনে, সব সময় কাকে ভয় করবে? যালিকা লিমান খাশিয়া রাব্বা। সূরা বাইয়িনার শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে ভয় করে তাদের দ্বারাই সম্ভব। আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন। আমাদেরকে আপনার তাকওয়া মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي ولو جئنا بمثله مددا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم মহান মনিবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা করেন তাই করেন কারো অনুমতি নিতে হয় না কারো সহযোগিতা নিতে হয় না আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করতে পারেন ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি সমুদ্র শুকিয়ে দিতে পারেন আবার পাহাড় ধসিয়ে সমতল করে দিতে পারেন তার হাতে সব ক্ষমতা তিনি জীবন দিতে পারেন মৌত দিতে পারেন সৃষ্টি করতে পারেন ধ্বংস করতে পারেন তিনি সব ক্ষমতার মালিক কে আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সকল ক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ 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 তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ক্ষণস্থায়ী এই জীবনটা শেষ হয়ে যাবে যারা ঈমান আনবে নেক আমল করবে কয়টা কাজ দুইটা ঈমান আনবে নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদেরকে আল্লাহ তাআলা আপ্যায়ন করবেন জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করবেন জান্নাতুল ফিরদাউস দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে তাদেরকে মঞ্জুর করবেন সুবহানাল্লাহ শর্ত হলো ঈমান আনবে নেক আমল করবে ঈমান আনবে নেক আমল করবে তারা কোথায় যাবে জান্নাতে যাবে আর সেই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস আল্লাহু আকবার তাহলে আমাদের একটা দলের পরিচয় পেলাম ঈমানদার দল কি দল ঈমানদার দল এ দল জান্নাতি হবে ঈমানদার দলের আর একটা গুণ থাকতে হবে নেক আমলকারী হতে হবে খালি ঈমানে হবে না শুধু ঈমানদার হলে হবে না নেক আমলকারী হতে হবে কি হতে হবে নেক আমলকারী হতে হবে আল্লাহ তাআলা বলছেন আমি নেক আমলকারী হতে হবে তাদেরকে নির্দেশ দিয়ে থাকি কি নির্দেশ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তাআলা সকল মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলছেন আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদেশ করছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম তোমাদেরকে হুকুম করছেন এই হুকুম কার আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম তোমাদেরকে হুকুম করছেন আল্লাহ কি হুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
যার যার পাওনা তার তার কাছে পৌঁছে দিবে, যার যার পাওনা তার তার কাছে পৌঁছে দিবে। তো পাওনা ঋণ হতে পারে, দেনা হতে পারে, ধার হতে পারে, কর্জ হতে পারে, আমানত হতে পারে। এখানে বলা হয়েছে আমানাতি, আমানাতি, তোমাদের কাছে যে আমানত আছে, ইলা আহলিহা, পৌঁছে দাও তার প্রাপ্য ব্যক্তির কাছে। আমানত। একটা সমাজে বড় মানুষ আছে, সম্মানের দিক থেকে, ইলমের দিক থেকে, ইজ্জতের দিক থেকে বড় মানুষ। তো বড় মানুষ আর ছোট মানুষ এটা পার্থক্য করার সুযোগ নাই। সবাই মিলে তাকে বড় হিসাবে সম্মান করবে, তাতেই পার্থক্য হবে, ঠিক না? দুটো মানুষ সমান। একজন লেখাপড়া জানেন আর একজন জানেন না, একজন ইলম আছে আর একজনের নেই, একজন সম্মান ইজ্জতওয়ালা আর একজন কম সম্মানওয়ালা। তো যেই ব্যক্তির বেশি সম্পদ আছে, টাকা পয়সা আছে, আবার সাথে তার ইলম আছে, আমল আছে, এই লোকটাকে যদি মানুষ সম্মান করে তাহলেই লোকটা সম্মানিত। সম্মান না দিলে তো এই লোকটা সম্মানিত প্রমাণ হবে না। হ্যাঁ, যার যার জায়গায় সে সম্মানিত। তো সব মানুষ মিলে যদি সম্মানী লোকটাকে সম্মান প্রদর্শন করে তাহলে লোকটা বড় প্রমাণিত হয়, সম্মানিত প্রমাণিত হয়। এবং ওই জানা লোকটা, ইলমওয়ালা লোকটা, আমলওয়ালা লোকটাকে যদি সম্মানিত করা হয়, উঁচু জায়গা বসানো হয়, তাকে যদি পরিচালক বানানো হয়, তাকে যদি শাসক বানানো হয়, তাহলে সবগুলো মানুষ তার ইলমের আলোয় আলোকিত হবে, তার জ্ঞানে গুণান্বিত হবে, তার শিক্ষায় সব মানুষ শিক্ষার আলো পাবে, তার ভালো গুণগুলো সব মানুষ ভালোর উপকারিতা পাবে। একটা অসম্মানী লোক, বেয়াদব লোক, একটা খারাপ লোক, তাকে যদি সবাই মিলে সম্মানিত বানায় এবং সে লোক যদি সম্মানের আসনে বসে, সে তো সম্মানের কিছু বুঝবে না, ইজ্জতের কিছু বুঝবে না, ইলমের কিছু বুঝবে না, বরং তার ভিতরে যে বদগুণ আছে, খারাপই আছে, নোংরামি আছে, এই নোংরামির অন্ধকারে সব জাতিকে নোংরা করে ফেলবে, অন্ধকার করে ফেলবে, খারাপ চালু করবে, যার কাছে যা আছে। তাহলে আপনার কাছে যে আমানত, সেই আমানত হলো আপনি পছন্দ করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন, সমর্থন দিবেন, ভোট দিবেন, সমর্থন দিবেন, ভোট দিবেন, সিল দিবেন, সহযোগিতা দিবেন। কাকে দিবেন? যে ব্যক্তি পাওয়ার উপযুক্ত, পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা বলছেন, শুনুন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে গচ্ছিত আমানত ওই ব্যক্তির কাছে পৌঁছে দিবে যে ব্যক্তি প্রাপ্য ব্যক্তি। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, আল্লাহ তাআলা তারপরে বলছেন, এই ব্যক্তি তোমাদের সমর্থন পাওয়ার পরে, আমানত তার কাছে পৌঁছার পরে, এই ব্যক্তি এই আমানত নিয়ে, সমর্থন নিয়ে, সে ব্যক্তি মানুষের মধ্যে বিচার করবে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করবে। তাহলে আমানত আমি কার কাছে দিব? যে ব্যক্তি আমানত বুঝে, যে ব্যক্তি ন্যায় বুঝে, ইনসাফ বুঝে, আদল বুঝে। আদল আন তাহকুমু, বিচার ফয়সালা করবে, ইনসাফ ব্যক্তি বিচার ফয়সালা করবে, আর বিল আদলি, ইনসাফ কায়েম করবে, ন্যায় কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এমন ব্যক্তির কাছে আমানত ফিরিয়ে দিবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, আল্লাহ তাআলা তারপরে বলছেন, বান্দা
আমি অত্যন্ত উত্তম বয়ান তোমাদের জন্য করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই নেয়ামত দিলেন, এই ওয়াজই তোমাদের জন্য নেয়ামত। নি'মা ইয়াইযুকুম বিহি, এই ওয়াজ দিয়ে বয়ান দিয়ে তোমাদেরকে নেয়ামতে ধন্য করলেন। তার মানে এই আয়াতেই তোমাদের জন্য নেয়ামত। এই আয়াত, এই বয়ান, নি'মা ইয়াইযুকুম, তোমাদের জন্য যে ওয়াজ, এটা নেয়ামত। কে বলছেন? কে বলছেন? আপনি নিজে যদি বুঝতেন তাহলে আরো সহজ হতো। যেহেতু আপনি আয়াত দেখেন নাই, আয়াত আপনি জানেন না, এজন্য পুরাটাই আমার থেকে নিতে হচ্ছে। কে বলছেন এটা? আল্লাহ বলছেন, ইন্নামা ইন্নাল্লাহ নি'মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ তাআলা এই ওয়াজের মাধ্যমে তোমাদের নেয়ামত দান করলেন। তার মানে আমানত যে ব্যক্তি পাওয়ার উপযুক্ত, আমানত তার কাছে পৌঁছে দিবে, আমানত তার কাছে পৌঁছে দিবে, হকদারের পাওনা হকদারের কাছে পৌঁছে দিবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। রব্বুল আলামিন নিজের ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তোমাদের কাজ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাব্বাইক ইয়া আল্লাহ। বলুন না, লাব্বাইক ইয়া আল্লাহ। কেন বললাম? কেন বললাম? বললাম এই জন্য যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার, এ মুমিনেরা, হে মুমিনেরা, লাব্বাইক ইয়া আল্লাহ, শুনছি, মেনে নিলাম, আমল করব, এজন্যই শুনছি, আল্লাহ কবুল করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে মুমিনেরা, এক নাম্বার কথা হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। আল্লাহকে মেনে চলো, আল্লাহকে মেনে চলো, আল্লাহ তাআলাকে মেনে চলো, আল্লাহকে মেনে চলো। আতিউল্লাহ, আল্লাহকে মেনে চলো। ওয়া আতিউর রাসূল, দ্বিতীয় নাম্বার রাসূলকে মেনে চলো। তিন নাম্বার হলো উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং রাসূলের পথ দেখায়, আল্লাহ এবং রাসূলের পথ প্রদর্শন করে, আল্লাহ এবং রাসূলের পথে চলা যায়। এইরকম আমিরের, এইরকম নেতৃত্বের, এইরকম হুকুমতের, এইরকম ব্যক্তিবর্গের, এইরকম দলের, এইরকম নেতার আনুগত্য করো। আল্লাহ, রাসূল আর নেতা, কয়জন হলো? আল্লাহ, রাসূল আর নেতা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ফাইন তানাজাতুম, যদি দ্বন্দ্বই লেগে যায়, যদি বিতর্কের সৃষ্টি হয়, যদি তোমাদের মধ্যে এ নিয়া বাড়াবাড়ি তৈরি হয়ে যায়, ফি শাইইন, কোন ব্যাপারে, কোন বিষয় নিয়ে যদি তোমাদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়ে যায়, হয় কিনা? কোন ব্যাপারে যদি আল্লাহর আনুগত্যের ব্যাপারে, রাসূলের আনুগত্যের ব্যাপারে এবং নেতার আনুগত্যের ব্যাপারে যদি তোমাদের মধ্যে দ্বন্দ্বের তৈরি হয়ে যায়, খবরদার, দ্বন্দ্ব মিটাতে তোমরা আগেই সালিশ ডাকবে না, আগেই তোমরা নিজেরা মারামারি করবে না, আগেই তোমরা নিজেরা মীমাংসা করার চেষ্টা করবে না, বরং তোমাদের কাজ হলো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। নেতার আনুগত্য করা যায় না, তার মানে নেতার সাথে মারামারি করা যাবে না, এই দলের মতে এই দলের ভিতরে ঢোকা যায় না, দলের সাথে হিংসা বিদ্রুপ বাড়ানো যাবে না, বিদ্বেষ বাড়ানো যাবে না, বরং আল্লাহ তাআলা বলছেন তোমরা ফিরে আসবে, ফারুদ্দুহু, তোমরা এ ব্যাপারে ফিরে আসবে, তোমরা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসবে, তার মানে কোরআন হাদিসের দিকে ফিরে আসবে। কাকে মানবেন, কাকে মানবেন না,
এ নিয়ে ঝগড়া করে মাথা ফাটানো যাবে না, মানুষ মেরে ফেলা যাবে না, সম্মান হানি করা যাবে না, ইজ্জত নষ্ট করা যাবে না। খবরদার, আল্লাহ তাআলা বলছেন সমাধানের জন্য, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিন, ফিরে আসো আল্লাহর দিকে, রাসূলের দিকে, তার মানে কোরআন হাদিসের দিকে। সমাধান এখানে। গায়ের জোরে ঝগড়া করলে হবে না, গায়ের জোরে সমাধান করলে হবে না, টাকার জোরে সমাধান করলে হবে না। আল্লাহ তাআলা বলছেন ফারুদ্দুহু, যে ব্যাপারে দ্বন্দ্ব হয়েছে সমাধানের জন্য, ইলাল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহর দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফিরে আসো। দেশে দ্বন্দ্ব আছে না নেই? আছে না নাই? বেশি না কম? বেশি। একবারে হাসরের ময়দানের মতো, পরকালের মতো। কেউ ইসলাম চায়, কেউ চায় না, কেউ চায়, কেউ চায় না, স্পষ্ট। কেউ চায়, কেউ চায় না। কেউ ইসলাম এইভাবে চায়, কেউ আর এক ভাবে চায়। কেউ কোরআনের ইসলাম চায়, কেউ নেতার ইসলাম চায়, ঠিক না? কেউ কোরআনের ইসলামটা চায়, হাদিসের ইসলামটা চায়, ইসলামেই চায় তারা। আবার কেউ দলীয় ইসলামটা চায়। ওই দলে ইসলাম আছে, সেই দলে ইসলাম আছে, এই দলে ইসলাম আছে। ওই ইসলাম দলীয় ভাবে যতটুকু আছে ওইটাকে ইসলাম মনে করে ওইটাই চায়। আল্লাহ তাআলা বলছেন না, ওই ইসলাম চলবে না, ওই ইসলাম চলবে না। ইসলাম হলো কোরআন, ইসলাম হলো হাদিস, ইসলাম হলো রাসূল, ইসলাম হলো আল্লাহ দেখিয়ে দিয়েছেন সেই পথ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিয়েছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই কথা মানবে, অবশ্যই মানবে। ইন কুনতুম তুমিনুনা, যদি তুমি ঈমানদার হও, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি। বিশ্বাস যদি তোমার আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি থাকে, তাহলে কাজ হলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক নেতা নির্বাচন করা। সেই নেতার সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনে ন্যায় ও ইনসাফের বিচার কায়েম করা, ন্যায় ও সুষ্ঠু বন্টন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর শান্তির বিধান কায়েম করা। সেখানে যদি দ্বন্দ্বের সৃষ্টি হয়, তাহলে নেতার সাথে ঝগড়া করবে না, তোমরা নিজেরা মারামারি করবে না, বরং আল্লাহর বিধান দিয়ে, কোরআন হাদিস দিয়ে ফয়সালা করবে। সুবহানাল্লাহ। সোজা হিসাব, সূরা নিসা 58 নম্বর আয়াত, 59 নম্বর আয়াত এতক্ষণ তেলাওয়াত করলাম। 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রেখো, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তোমরা যাকে সমর্থন করলাম, তোমরা যাকে সাপোর্ট দিলাম, তোমরা যাকে সহযোগিতা করলাম, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মিছিল দিয়ে, ভোট দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে তোমরা যাকে সহযোগিতা করলা, জেনে রেখো, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু মিনহা, আল্লাহ তাআলা বলছেন, হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যদি ওই লোকটা ভালো কাজ করে, ওই ব্যক্তিরা যদি ভালো পথে চলে, ভালো কিছু করে, তাহলে তোমরা এই সওয়াব তোমরা সমান সমান পেয়ে যাইবা। ভালো কিছু যদি করে, আর ভালোটা কি? আগে তো বললাম, ভালোটা কি? ন্যায় ইনসাফ কায়েম করে, ন্যায় ইনসাফ কায়েম করে, সমাধান করে আল্লাহর বিধান দিয়ে। যদি এই লোকটাকে তোমরা সমর্থন দাও, তাহলে এই লোকটা যত ভালো কাজ করবে, ওই ভালো সব তোমরা পেয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলার বিধান হলো, ওয়া মান ইয়াশফা
শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যদি পাপীকে সমর্থন দাও, সন্ত্রাসীকে সমর্থন দাও, উগ্রকে সমর্থন দাও, চোরকে সমর্থন দাও, গুনাহগারকে সমর্থন দাও, কোরআন হাদিস মানে না, জানে না, বুঝে না, ওই অন্ধ লোকটাকে যদি সমর্থন দাও, তার অন্ধত্ব দিয়ে তোমাদের এই জমিনে যত অন্যায় অনাচার বেবিচার করবে, যত পাপ ও গুনাহের কাজ করবে, ও মুমিন জেনে রেখো ওই গুনার ভাগ তোমাকেও দেওয়া হবে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, আদ-দাল্লু আলাল শাররি আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কোন লোক যদি কোন ভালো কাজের সহযোগিতা করে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সেজন্য ভালো কাজটা নিজেই করলো। সুবহানাল্লাহ। কোন লোক যদি ভালো কাজের সমর্থন করে, সেজন্য নিজেই ভালো কাজটা করলো। আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। আবার কেউ যদি মন্দ কাজের সমর্থন করলো, সহযোগিতা করলো, তাহলে ওই মন্দ কাজটা যেন সে নিজেই করলো, সে পাপী হয়ে যাবে। সমর্থন করে সে বসে আছে, রাজার হালে পাপ চালিয়ে যাচ্ছে, জালিমের সুরাতে সে জুলুম করে যাচ্ছে, এক সমর্থনের কারণে ঘরে বসে বসে তার অ্যাকাউন্টে পাপ জমা হতে থাকবে। এই জন্য ভোট দিতে হবে কাকে? ভালো মানুষ না মন্দ মানুষ? ভালো মানুষ না মন্দ মানুষ? ন্যায় ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, ভালোর পক্ষে। টাকা দিয়ে নিজে বিক্রি হওয়া যাবে না, বিক্রি হওয়া যাবে না। কারণ আমানত যেই বেটা, যেই লোকের, ওই আমানত তার কাছে ফিরিয়ে দিতে হবে। কার নির্দেশ? ইয়ামুরুকুম, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, হুকুম করেছেন, হুকুম করেছেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন, আদেশ করেছেন। কি আদেশ? ইয়ামুরুকুম, তোমাদের আল্লাহ আদেশ করেছেন তোমরা যেন আমানতদারের আমানত তার হাতে পৌঁছে দাও। আমানত যেন তার হাতে পৌঁছে দাও, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তিন জায়গায় বলেছেন ইয়ামুরুকুম, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আমানতদারের আমানত তার কাছে ফিরিয়ে দাও। তার মধ্যে এই এক জায়গায়। আর এক জায়গায় বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই হলো সূরা আন-নাহল, 16 নম্বর সূরা, 9 নম্বর, 90 নম্বর আয়াত সূরা আন-নাহল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। হুকুম বুঝেন তো আপনারা? বুঝেন তো? আল্লাহ হুকুম দিয়েছেন নাকি অনুরোধ করেছেন? দয়া করে এটা করিয়ে তোমরা, এটা হুকুম দিয়েছেন, করতেই হবে। এটা কি? তিন জায়গায় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, এই বাক্যটা তিন জায়গায় বলা হয়েছে। তার মধ্যে দ্বিতীয় জায়গাটা হলো এই ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ইনসাফ কায়েম করো, ন্যায় চালু করো, ইনসাফ কায়েম করো। নিজের দলের লোকেরা অন্যায় করলে তা ভালো প্রচার হয় না, তা মেনে নিতে চায় না, তা মানুষ জানুক এটা চায় না। এটা দোষ হয়েছে বলে মনে হয় না। অন্য দলের লোক দোষ করে নাই, তাদেরকে দোষ বানাইয়া প্রচার করা ন্যায় নাকি অন্যায়? ন্যায় না অন্যায়? অন্যায়। এটা করবে না, কেউ করবে না, এটা করা যাবে না। আপনি মনে করিয়েন না যে আমি কোন দলের পক্ষে এই বয়ান করছি। আমার এখানে আওয়ামী লীগ থাকবেন, যারা হারিয়ে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন, গোপনে আছেন, চুপ হয়ে আছেন, নীরবে আছেন, আমার দেশের নাগরিক,
আমাদেরই ভাইয়েরা, আমাদেরই আপনজনেরা, যারা দেশ চালিয়েছেন দীর্ঘদিন, ঠিক কিনা? তাদের জন্য এই কোরআন। জাতীয়তাবাদী দল বিএনপি, যেদিকে তাকাবেন সেদিকেই বিএনপি, আছে না নাই? আছে। তাদের জন্য এই কোরআন। জামাত ইসলামী বাংলাদেশ দেশে আছে না নাই? নাকি হারিয়ে গেছে? সব মারা গেছে, পালিয়ে গেছে? না, আছে না নাই? তাদের জন্য এই আয়াত। যারা কোন দলেই সক্রিয় করেন না এরকম লোক আছে, তাদের জন্য এই আয়াত। কারণ আমাদের সবার রবকে, সবার রবকে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এক নাম্বার নির্দেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এক নাম্বার নির্দেশ হলো ন্যায় ইনসাফ কায়েম করো। এজন্য ইসলামী দলগুলো বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কিনা? আল্লাহর আইন চাই, বলুন আল্লাহর আইন চাই। সৎ লোক তো ইনসাফ কায়েম করবে, ঠিক কিনা? সৎ লোক কি কায়েম করবে? ইনসাফ কায়েম, ইনসাফ কায়েম করবে। আর চুরি হবে না, আর ডাকাতি হবে না, আর খুন হবে না, আর রাহাজানি হবে না, মা বোনদের ইজ্জত নিয়ে কারাকারি হবে না, মায়েদের উপরে পাথর মারবে না, মায়েদের উপরে ঢিল ছুড়বে না, মায়ের এই টিজিং এর কবলে পড়বে না। আল্লাহ তাআলা বলছেন, তোমার দেশের শাসক তোমরা নিয়োগ করো, তোমার দেশের শাসক তোমরা নিয়োগ করো, তোমাদের কাছে আমানত ভোট, এই আমানত তার কাছে পৌঁছে দাও যে লোকটি তোমাদের জন্য ন্যায় ইনসাফ কায়েম করবে। সুবহানাল্লাহ।